নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ পাঁচমিশালি সবজি আর চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ঝোল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরমের সবজিগুলো দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে এরকম একটা ঝোল রান্না করে এই দুপুরবেলায় খাওয়া হয় বন্ধুরা, তাহলে সব ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে ফেলবেন। অসাধারণ স্বাদ হয়। রান্নার পদ্ধতি খুবই সহজ আর খুব কম তেল মশলায় আজকের এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। চিংড়ি মাছ আমি আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আর আজকের এই রেসিপিতে পটল, ঝিঙে, আলু, কুমড়ো আর বেগুন ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। সমস্ত সবজিগুলোকে একটু পাতলা করে কেটেছি, তবে একটু বেশ বড় বড় করে কেটেছি। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। সবজিগুলো দেখুন সব কাটা হয়ে গেছে। একই সঙ্গে আমি 2টো আলু নিয়েছি সবজিতে। 2টো আলুকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের এই সবজিটা খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি। রান্নাতে যে সমস্ত মশলাগুলো আমরা রোজ দিন ব্যবহার করি সেটাই ব্যবহার করছি। দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা আর 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম। 1.5 চামচ মতো 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আজকের এই রেসিপিটা একটু 5 ফোড়ন দিয়ে রান্না করলে বন্ধুরা খেতে দুর্দান্ত হয়। 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রেসিপিটা তৈরি করলে খেতে ভালো লাগবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তোমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ভিডিওর পাশে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। চিংড়ি মাছটাকে খুব হালকা করে ভাজতে হবে হাই ফ্লেমে। 1 মিনিট একটু চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে দেখুন ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিতে হবে। সব মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। চাইলে এই সময় আপনারা একটু শুকনো লঙ্কা বা তেজপাতা ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু কোনো কিছুই আর দিইনি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। যে সবজিগুলো একটু শক্ত সেগুলোকে কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি। আলু পটলটাকে দিয়ে প্রথমে আলু পটলটাকে একটু ভাজতে হবে। হাই ফ্লেমে আলু পটলটাকে একটু দেখুন উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। 1 মিনিট একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেওয়ার পরে এরপরে পটল আলুটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে প্রায় 3-4 মিনিট একটু রান্না করে নিয়েছি, যাতে আলু পটলটা একটু নরম হয়ে যায়। কালারটাও দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার একটু নাড়িয়ে দিয়েছি। 2-3 মিনিট কুমড়োটাকেও এরকমভাবে আলু পটলের সাথে ভেজে নিয়েছি। এখন ঝিঙে আর বেগুনটা ব্যবহার করব না, যেহেতু সেগুলো নরম সবজি। শুধু কুমড়ো পটল আলুটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে সবজির সাথে। 1-2 মিনিট একটু মশলাটাকে কষে নিয়েছি। এরপরে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি, বেটে দিয়েছি, ওই জন্য আলাদা করে ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম আর 1/2 টিস্পুন দিলাম একটু ধনে গুঁড়ো। এটা হোমমেড ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিয়ে সবজিটাকে আরও কিছুক্ষণ একটু কষে নিতে হবে। 3-4 মিনিট সবজিটাকে একটু কষে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো দেওয়ার পরে আরও একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিয়েছি লো ফ্লেমে, যাতে সব সবজিগুলোই বেশ একটু নরম হয়ে যায়। মশলাগুলো দেওয়ার পরে প্রায় 5-7 মিনিট এরকমভাবে লো টু মিডিয়াম হিটে সবজিটাকে একটু কষে নিয়ে এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি প্রায় 5-7 মিনিট।
আর 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সবজি কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর বেগুনগুলো। যেহেতু ঝিঙে আর বেগুন খুবই নরম সবজি, সেই জন্য এগুলো মশলা কষানোর সময় আর ব্যবহার করিনি, সব শেষে রান্নার মধ্যে এগুলো দিচ্ছি। কারণ এগুলো যদি মশলা কষানোর সময় রান্না করতাম একসাথে, তাহলে কিন্তু ঝোলে কিন্তু বেগুন আর ঝিঙেগুলো একদম গলে যাবে, তাহলে কিন্তু ঝোলটা আর ভালো লাগবে না। সবজিগুলো যেন নরম হয় অথচ যেন আস্ত থাকে, তাহলে খেতে কিন্তু ঝোলটা খুব ভালো লাগবে। সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, যেহেতু ঝিঙে আর বেগুন খুব নরম, এগুলো ঢাকা দিলেই কিন্তু রান্না থেকে জল ছাড়তে শুরু করবে। একই সাথে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ওই চিংড়ি বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। তারপর ভালো করে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নিয়েছি। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন সবজি থেকে কতটা জল ছেড়েছে। সবজিটা বেশ ঝোল ঝোল হয়েছে, এর থেকে কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে, অথচ কিন্তু প্রত্যেকটা সবজি দেখুন আস্ত আছে। একদম সহজ সিম্পল একটা রান্না বন্ধুরা, গরম ভাতে কিন্তু অনবদ্য লাগে খেতে। একবার এই পদ্ধতিতে গরমের এই সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করে খান, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নামানোর আগে একটু 5 ফোড়ন গুঁড়োটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। 5 ফোড়নটা দেওয়ার পরে আরও এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি একদম লো হিটে, যাতে 5 ফোড়নের সমস্ত ফ্লেভারটা রান্নার মধ্যে ঢুকে যায়। তৈরি হয়ে গেল 5 মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম একটা ঝোল। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।